হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে মাছ রান্না। আর এইভাবে কচু দিয়ে যদি মাছ রান্না করা যায় তাহলে তো খুবই মজা হয় খেতে। আর খুবই সাধারণভাবে কচু দিয়ে মাছ রান্না করেছি। এখানে সব সরপুঁটি মাছ দিয়ে রান্না করেছি। এর জন্য প্রথমে কচু নিয়ে নিয়েছি, আর কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিব। আর এদিক দিয়ে আমি সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর 2 চাকা সিলভার মাছ নিয়ে নিয়েছি। এখানে মাছ একটা কম ছিল, এই জন্য আর 2 চাকা এক্সট্রা সিলভার মাছ নিয়ে নিয়েছি। আর 4টা সরপুঁটি মাছ। এখন এগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন ভালো করে লবণটা দিয়ে ভালো করে এখন মাছগুলোকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর মাছটা মাখিয়ে রেখে দেওয়ার 10 মিনিট পর তারপরে এদিক দিয়ে আবার আমি কিছুটা মশলা বেটে নিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলো বেটে রেখে দিয়েছি। আর এই পাশে আবার মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। তারপরে মাছটা ভেজে নেওয়ার পরে এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে কচুগুলোকেও সিদ্ধ করে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 ফালটা করে নিয়েছি কচুগুলোকে। তারপরে আবার একটু ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব। তারপরে যখন একটু বাদামি কালার হয়ে আসবে 1 চিমটির মতন জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। আর তারপরে এখন মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে তারপরে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। এর জন্য এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1 চা চামচ লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আগে থেকে সিদ্ধ করা কচুগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তারপরে ভালো করে মশলার সাথে 2-3 বার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন একদম ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। তারপরে এই তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন একে একে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন বলক তুলে নিব। আর তারপরে এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, সেটা একটু দেখাবো খেয়ালই ছিল না, ভিডিও করব। আর এই তো আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খেতে আরও বেশি মজা হয়েছে। তারপরে এই তো এখন খাবারটা খেয়ে নিব। আর দেখেই তো খুবই লোভ লেগে যাচ্ছে, এত বেশি মজা হয়েছিল। একবার হলো রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।